Actually, today at 11, we have started our new third year, virtual new third year class students. And still that class is going on, just introductory. আজকে আমরা প্রথম আমাদের যারা সেকেন্ড ইয়ারে পড়ে আমাদের মেডিকেল কলেজে তাদের থার্ড ইয়ারের ক্লাস আমরা আজকে থেকে শুরু হলো, কমেন্ট একটা হয়ে গেল, কি বলেন না, এখন চলতেছে। আমি জাস্ট একটু কথা বলে আবার এখানে চলে আসলাম নিচে থেকে। ক্লাস তো নেওয়া হবে না, আজকে একটি সবার সাথে পরিচয় বা ইন্ট্রোডাকশন হবে। আর তোমরা যারা আমার এই যে নদী, তোমরা যারা আমাদের থার্ড ইয়ারে, তারা তো অলরেডি ফোর্থ ইয়ারে ক্লাস করতেছো, প্যাথোলজি ক্লাস করতেছো, তারপরে কমিউনিটি মেডিসিন ক্লাস করতেছো, সরি ফার্মাকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। অন্যান্য মিডিয়া কলেজে আমি জানি না কি হবে, হয়তো বা আস্তে আস্তে শুরু হয়ে যেতে পারে, কারণ আমরা ওয়েট করে কি করবো, আমরা তো একই পড়া অনেকদিন ধরে পড়াচ্ছি। এখন আমাদের আসলে সেকেন্ড ইয়ার কি পড়ানো উচিত, কারণ ওরা তো কয়েকদিন পরে থার্ড ইয়ার উঠবে, তখন টাইম পাবে না। তোমরা তো একই কথা প্রত্যেক দিন শুনতেছো, তোমরা বিরক্ত হয়ে গেছো আমি যতদূর জানি। তো ঠিক আছে, আজকে হঠাৎ করে আসলে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র, যেহেতু আমি মেডিকেল কলেজে আসছি এখন আমার রুমে, এই জন্য কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখাতে চাচ্ছি। ফার্স্টে আর কি তোমাদের দেখাই, তোমরা অনেকে আসছো এখানে। এখানে পেপারসগুলোর মধ্যে তোমাদেরকে আমি প্রথম দিকে পড়াইছিলাম যে অটোপসি করতে গেলে কিছু পেপারস লাগে। দেখো এখানে একটা পেপার আছে, এটা হলো ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটার এই যে, তো এখানে দেখা যাবে না, ফরওয়ার্ডিং লেটার লেখা আছে এরকম, দেখো আমি পড়ি, বরাবর সিভিল সার্জন, বরাবর সিভিল সার্জন সিরাজগঞ্জ, মাধ্যম আরএমও জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ, ময়না তদন্তকরণ প্রসঙ্গে, সূত্র একটা থানার কথা বলা আছে, জনাব যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে সূত্রে বর্ণিত মামলা ইউডি কেস নাম্বার এত, ফাদার মিস্টার এক্স, ভিলেজ ওই আননোন, ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, এর ডেড বডি আপনার কাছে সেন্ড করা হইলো বাই দ্য উইথ পুলিশ কনস্টেবল। এইটা হলো তোমার ফরওয়ার্ডিং লেটার। দেন এখানে আছে একটা ইনকোয়েস্ট রিপোর্ট, বাংলায় লেখা আছে সুরতহাল প্রতিবেদন, ইনকোয়েস্ট রিপোর্ট। এখানে লেখা আছে সবকিছু, এরকম একটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাথার মগজ বের হয়ে গেছে, দ্যাট মিনস একটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি ছিল। এখানে তারা লিখছে সুরতহালকালে যার অজ্ঞাতনামা ব্যক্তির সম্বন্ধে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গড়িয়ে পড়িতেছে, মাথা পিষ্ট হয়ে চ্যাপ্টা হয়ে গেছে, কপাল ভেঙে ব্লিডিং হচ্ছে, এরকম অনেক কিছু লিখছে। এরকম 2 পাতা লিখে লাস্টে সে সিগনেচার করছে, মানে সেই সাব ইন্সপেক্টর সিগনেচার করছে নিচে। হ্যাঁ, আচ্ছা, এখানে সব উইটনেসদের 6টা উইটনেসের নাম, সরি এর 5 উইটনেসের সিগনেচার আছে। 5 উইটনেসগুলোর নাম লিখছে। সে একটা আমি তোমাদের বলি মোহাম্মদ সুজন, তারপর সে তার ফাদারের নাম অ্যান্ড অ্যাড্রেস লিখছে। এই হলো তোমার একটা ইনকোয়েস্ট, এরকম একটা ইনকোয়েস্ট পাবা তুমি। দেন তুমি পাবা হলো একটা চালান, চালানটা এখানে নাই দেখতেছি। আচ্ছা, এটা হলো ইনকোয়েস্ট, চালানটা আবার একটা এরকম একটা ফর্ম, সাইড টু সাইড এখানে অনেকগুলো কথা লেখা আছে। ইনকোয়েস্ট অ্যান্ড চালান, এই জিনিসগুলো পাইলে আমরা পোস্টমর্টেম করি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো আমাকে যে সমন পাঠানো হয়, আমি কোর্টে সাক্ষী দিতে গেলে আমাকে এরকম সমন, এরকম একটা পেপার দেখো, কোর্ট পাঠাইছে আমাকে সমন। আচ্ছা, এখানে লেখা আছে কেস নম্বর, সাপোজ একটা লেখা আছে থানা, কোন থানা এটা লেখা আছে। তারপর লিখছে যে আমাকে ডাক্তার জুবাইদুর রহমান, আমি তখন অমুক মেডিকেল কলেজে চাকরি করতাম, সে অ্যাড্রেসটা দেওয়া আছে। উল্টা দিকে লেখা আছে আপনাকে এই আদেশ করা যাইতেছে যে আপনি, পুলিশকে সে আদেশ করতেছে, পুলিশকে বলতেছে যে আপনি সাক্ষীকে গ্রেপ্তার করিয়া অভিযোগ প্রকাশিত অপরাধ সম্বন্ধে সাক্ষ্য গ্রহণতে তাহাকে আদালতে নিয়ে আসেন, মানে আমাকে ধরে আনতে বলছে, বুঝতে পারছো? তারপর জাজ সাহেব এখানে সিগনেচার করে দিচ্ছে। দিস ইজ ওয়ারেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সমন ছিল না, সমন মনে আগে দিছিল সামান, আমি আসি নাই, এই জন্য আমাকে ওয়ারেন্ট পাঠিয়ে দিচ্ছে। এটা হলো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি
কোর্ট সার্টিফিকেট। তুমি যখন কোর্টে উইটনেস হিসেবে যাবা, এভিডেন্স দিবা, তাহলে তোমাকে একটা সার্টিফিকেট দিবে। দিস সার্টিফিকেট ইন্ডিকেট যে ইউ হ্যাভ অ্যাটেন্ডেড দ্য কোর্ট, তুমি কোর্টে গেছিলা। অ্যাকচুয়ালি আমি যখন বিল করি ফর আমার এই ট্রাভেলিং এক্সপেন্সের জন্য বিল করি, তখন আমি এই পেপারটা শো করি আর কি। সো দেয়ার আর সাম পেপারস, তোমাদের এটা একটু বললাম। এখানে সেম জিনিস ডক্টর নিয়ার। আচ্ছা, তাহলে এই পেপারসগুলা, এটা তো অ্যাকচুয়ালি এখানে ভালো করে দেখা যাচ্ছে না, এটা ক্লাসে দেখাইতে হবে। আর উইপন্সের মধ্যে আছে হলো এই যে আমি তোমাদের আই থিঙ্ক আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ অ্যাবাউট দ্য উইপন্স আমি তোমাদের বলছি না হাউ টু ডিসক্রাইব ইট। তোমাদেরকে উইপন্স আমি বলেছি কখনো যে কিভাবে ডিসক্রাইব করতে হয়? সাপোজ এটা একটা ব্লেড, কিভাবে ধরবা, তারপর দিস ইজ এ রোলার, কিভাবে ধরবা, তারপরে দিস ইজ লিগেচার ম্যাটেরিয়ালস, কিভাবে ইউজ করতে হয়, বলছি এগুলা। বলবো আর একবার একটু বলবো। দিস ইজ এ নাইফ and this is a dagger। এগুলো কি একটু বলবো তোমাদেরকে? দিস ইজ তোমার কেরোসিন অয়েল। আচ্ছা, আমি এখন একটু একটু করে বলি, হ্যাঁ, কিভাবে ডিসক্রাইব করতে হয়। সাপোজ আচ্ছা একটু বলি। ওকে, থ্যাংক ইউ। সাপোজ দিস ইজ দ্য ব্লেড, হ্যাঁ, তুমি কিভাবে এটা ডিসক্রাইব করবা? দিস ইজ দ্য ব্লেড, কিভাবে ডিসক্রাইব করবা? তুমি এটা এইভাবে ধরবা, মেবি এইভাবে ধরতে পারো, অথবা এই হাতের মধ্যে আমি নিচ্ছি, দেখো হাতে নিচ্ছি আমি, হ্যাঁ, এইভাবে ধরতে পারো, অর এইভাবে ধরতে পারো, অথবা দুই হাতে ধরবা তুমি। এখন মনে রাখবা, যে কোনো উইপন্স ডিসক্রাইব করতে গেলে তোমাকে তিনটা জিনিস বলতে হবে। ওয়েদার ইট ইজ এ শার্প কাটিং উইপন অর ব্লান্ট উইপন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েদার ইট ইজ এ শার্প কাটিং উইপন অর ব্লান্ট উইপন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়েদার ইট ইজ লাইট অর হেভি অর মডারেটলি হেভি। নাম্বার থ্রি, ওয়েদার ইট ইজ মেটালিক অর নন মেটালিক, ওয়েদার ইট ইজ মেটালিক অর নন মেটালিক। তাহলে তিনটা যদি তোমার পয়েন্ট জানা থাকে, তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যায়। একটু মিনিট, সাউন্ডটা একটু কমাই দিই। ওকে, তাহলে এটা আমি এইভাবে ধরার পর বলবো, স্যার যদি বলে এই উইপন্সটা নাও, আমি নিলাম। স্যার দিস ইজ এ, তোমাদের কিন্তু নোট বইয়ে সব লেখা আছে, তুমি পরে দেখে নিয়ে এখন জাস্ট একটু মিলাই নাও। দিস ইজ এ লাইট, এটা কিন্তু খুব লাইট, নট হেভি, লাইট শার্প কাটিং মেটালিক উইপন। দিস ইজ এ লাইট শার্প কাটিং মেটালিক উইপন। আবার বলি, দিস ইজ এ লাইট sharp cutting metallic weapon. This weapon is known as safety razor blade or shaving blade. This weapon is known as safety razor blade or shaving blade. Karon, why didn't you tell it is a blade? Because there are other blades also. Sir, prof কবে হবে এই রিলেটেড জানতে চাই। প্রফ যে কবে হবে উই ডোন্ট নো, হ্যাঁ, প্রফদের আই এম নট শিওর কবে হবে, বাট প্রফ হবে, এটা মনে রাখবা। প্রফ তোমাদের হবে, কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, তোমরা এই নিউ থার্ড ইয়ার যারা, তারা কেন ওল্ড থার্ড ইয়ার যারা, কেন তারা ফোর্থ ইয়ারে ক্লাস করবা? বিকজ তোমাদের ফোর্থ ইয়ারের হলো সিলেবাস অনেক বড়, ফার্মা, ভাস্ট, প্যাথোলজি, ভেরি বিগ অ্যান্ড মাইক্রোবায়োলজি। ইউ উইল নট গেট মাচ টাইম দেয়ার। সো তোমাকে এখন থেকেই পড়া উচিত। আর তুমি তো থার্ড ইয়ার নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আই এম টেলিং ইউ, থার্ড ইয়ারে আমরা যখন পরীক্ষা নিব, ম্যাক্সিমাম সব পাস করে যাবে, আমরা ছেড়ে দিব। আমি শিওর যে ম্যাক্সিমাম টিচাররা ছেড়ে দিবে। সো তুমি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর থার্ড ইয়ার, থিঙ্ক অ্যাবাউট ইয়োর প্যাথোলজি, থিঙ্ক অ্যাবাউট ইয়োর ফার্মাকোলজি, এইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। দিস ইজ সেফটি রেজার ব্লেড অর শেভিং বিকজ দেয়ার আর আদার ব্লেডস অলসো। তুমি যদি এটাকে বলতে দিস ইজ এ ব্লেড, স্যার বলে যে এটা ব্লেড তো অনেক রকম আছে, এই জন্য তোমাকে বলতে হবে দিস ইজ এ সেফটি রেজার ব্লেড। আচ্ছা, স্যার যদি ইফ দ্য স্যার আস্ক ইউ
What are the other types of blades? Yes, sir, there are so many blades. There is sir, a faner blade. A fan, there is a fan, faner blade আছে. There is hexo blade, করাত এইভাবে hexo blade. হ্যাঁ, so এটা হলো সেফটি ডেটা ব্লেড। এর ডিসক্রিপশন, it has got four borders. Two borders are sharp. These two borders are sharp, and these two borders are blunt. It has got four borders. These two borders are sharp. These two, and these two borders are blunt. And it has got two smooth surface. This is one surface. This is another surface. In the surface, there is a groove. দেখো, there is a groove. In the, আমি দেখতেছি তোমাকে ফটো তোলার মতো, in the surface there is a groove. কিসের জন্য এই জায়গাটা ফাঁকা কেন? ডিজাইন করা গ্রুভ ফর ফিক্সেশন ইনটু দ্য রেজারে এটা ফিট করার জন্য, ফর ফিক্সেশন ইনটু দ্য এটা রেজারে যাতে আমি ঢোকাইতে পারি, এই জন্য এখানে একটা গ্রুভ করা আছে। ওকে, যদি বলা হয় এটাতে কি ইনজুরি করা যায়, নাম্বার 1 ইনজুরি ইজ ইনসাইজড ওন করা যায়। এটাতে তুমি ইউ ক্যান ডু ইনসাইজড ওন, ইউ ক্যান ডু কাট থ্রোট ওন ইজ অলসো ইনসাইজড ওন। স্টিল অনেক স্যার শুনতে চায় ইনসাইজড ওন করতে পারবা এভাবে, অ্যান্ড কাট থ্রোট ওন করতে পারবা, অনেক গ্রিভিয়াস হার্ট করতে পারবা। স্ক্র্যাচ অ্যাবডেশন করা যায়, যে এই দেখো এখানে একটু আমি এইভাবে টান মারলাম এই কর্নারটা দিয়ে, এই কর্নারটাতে তুমি এরকম যদি করো তাহলে কি হবে, স্ক্র্যাচ অ্যাবডেশন হবে, দাগ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে। এই যে আমি এরকম করে দিলাম, একটা দাগ ফেলে দিলাম, দিস ইজ কল্ড স্ক্র্যাচ অ্যাবডেশন। সো এই ইনজুরি করা যায় এই ব্লেড দিয়ে। যখন তুমি ব্লেড নিবা বা যখন তোমাকে ব্লেড দিবে, মেবি স্যার তোমাকে ইনসাইড ওন সম্বন্ধে কিছু কোশ্চেন করলেও করতে পারে। মুখে গেল এটা একটা শার্প কাটিং উইপন হলো। এবার একটা ব্লান্ট উইপন, দিস এই যে দেখাইতেছে, এই যে এটা হলো একটা ব্লান্ট উইপন, রোলার। দিস ইজ আ রোলার, একটা ব্লান্ট, এইভাবে ধরবা, এই যে দেখা যাচ্ছে কিনা জানি, এই যে এইভাবে মোনাজাত করার মতো ধরবা। হ্যাঁ, এই হাত একদিন, এই হাত। শোনো, আমি একটু পিছিয়ে যাই, তোমাকে ভালো করে দেখাই। কিছু ছেলে পেলে আছে এইভাবে ধরে, এইভাবে ধরলে স্যার ভাববে তুমি মনে হয় স্যারকে মারবা, হ্যাঁ, তোমাকে ফেল করে দেবে, কিন্তু এইভাবে এক হাত দিয়ে ধরবা না। হ্যাঁ, এক হাত দিয়ে লাঠি ধরা মানে হলো মাথায় বাড়ি, তুমি মাথায় বাড়ি দিচ্ছ। সো তুমি তো মাথায় বাড়ি দিতেই পারো, তুমি ভাবো যে আমি পারলাম না, পরীক্ষা ফেল যখন করবো তো স্যারের মাথায় দিয়ে একটা বাড়ি। তো এই জন্য এটা যে এরকম করে ধরবা, তাহলে আমি একটু কম ভয় পাবো যে না, অ্যাটলিস্ট ও আমাকে না মারবে বলে মনে হচ্ছে না। তাহলে তুমি এইভাবে ধরলা, এটা হলো হেভি উইপন। দিস ইজ এটা ব্লান্ট উইপন, অবভিয়াসলি এটা একটা ব্লান্ট উইপন। দিস ইজ এ ব্লান্ট, এটা নন মেটালিক, কাঠের। এটা যখন মেটালিক, এটা মেটালিক ছিল, এটা নন মেটালিক। দিস এ ব্লান্ট নন মেটালিক হেভি উইপন। এটা মোটামুটি হেভি। কেউ যদি বলে মডারেটলি হেভি, ওকে মডারেটলি হেভি। কেউ যদি বলে হেভি, ওকে হেভি উইপন। দিস ইজ নোন অ্যাজ উডেন রোলার। এটাকে তুমি কি বলবা? দিস ইজ নোন অ্যাজ উডেন রোলার, কাঠের রোলার এটা। Why not roller? Why wooden roller? Because there are other rollers also. তোমরা জানো যে উডেন রোলার আমি বলছি কেন, আমি শুধু রোলার বলি নাই, কারণ এখানে আরো অন্যান্য রোলারও আছে। যেমন আছে হলো তুমি দেখছো এই ক্রিকেট মাঠে রোল করতে দেখছো, পিচ রোল করে, ব্যাটসম্যানরা যখন এক ইনিংস শেষ হয়ে যায়, চলে যায়, তখন মাঝখানে এসে ওই পিচটা রোল করে। তারপরে রাস্তায় যখন পিচ ঢালাই করার পর দেখবা রোল করতেছে। সো এখানে অন্যান্য রোলার আছে, এই জন্য এটার নাম হলো উডেন রোলার। তোমাকে জিজ্ঞাসা করবে এটাতে কি কি ইনজুরি করা যায়, ভেরি ইম্পর্টেন্ট, এটাতে কি কি ইনজুরি করা যায়। অথবা স্যার যদি বলে এটাতে মাথায় বাড়ি দিলে কি কি ইনজুরি হবে, তুমি যদি আস্তে বাড়ি দাও ব্রুইজ হবে, BRUIS, ব্রুইজ হবে। ব্লান্ট উইপন যেহেতু ব্রুইজ হবে। তুমি খুব জোরে বাড়ি দিলা, ইনসাইজ লুকিং ওন হইতে পারে। তুমি ইনসাইজ লুকিং ওন না বলে ফার্স্টে বলো ল্যাসারেটেড ওন হবে। কি ধরনের ল্যাসারেটেড ওন হবে? ইনসাইজ লুকিং ওন হবে। আরো জোরে বাড়ি দিলে কি হবে স্যার? অ্যাব্রেশন হতে পারে। আরো জোরে বাড়ি দিলে কি হবে স্যার? ফ্র্যাকচার অফ দ্য স্কাল বোনস হতে পারে। আরো জোরে বাড়ি দিলে কি হবে
স্যার ফ্র্যাকচারের পরে ইনজুরি টু দ্য মেনিনজাস অ্যান্ড ইনজুরি টু দ্য ব্রেন হবে। তাহলে দেখো এখানে ব্রুইজ হয়েছে, এখানে ইনসাইড লুকিং ওন্ড হয়েছে, অথবা ল্যাসেডেন ওন্ড হয়েছে, অথবা অ্যাব্রেশন হয়েছে, অথবা ফ্র্যাকচার অফ দ্য বোনস হয়েছে, অথবা না, এবং ইনজুরি টু দ্য মেনিনজাস অ্যান্ড ব্রেন, এতগুলো ইনজুরি হবে। এটা পরীক্ষার স্যাররা জিজ্ঞাসা করে। আর বডিতে যদি খুব পিটায়, এটা কিন্তু আগেকার আমাদের দারোগারা, পুলিশ ডান্ডা পিটা করতো না, তখন এগুলা লাঠি দিয়ে মারে। হ্যাঁ, এটাতে কি হবে, ব্রুইজ হবে আর কি। ওকে, আমাদের সাব স্কুলে, আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তাম, আমার খালু ছিল ওখানকার প্রিন্সিপাল। উনি আমার বন্ধু, আমার অনেক ছেলে পেলে আমাদের মাইর খেয়েছে, আমি খাই নেই, উনি মাইর খেয়েছে এই যে এইসব লাঠি দিয়ে। আগেকার আমাদের টিচাররা মারতো, তোমরা বেঁচে গেছো, তোমরা আগে হও নাই। আচ্ছা, পিন, আরে আল্লাহ, পিনতে গেল। আচ্ছা ঠিক আছে, পিন, আচ্ছা ধরে নাও, আমি পিন একটা ধরলাম। আর পিনটা কি বলছি আমি, দিস ইজ এ লাইট শার্প পয়েন্টেড মেটালিক ওয়েপন, এইভাবে ধরবা। অথবা পিনটা এই কাগজের মধ্যে ঢুকাই দিবে, এই কাগজের মধ্যে ঢুকে দিবে, কাগজটা এইভাবে ধরে রাখবা, পিনটা এখানে ঢুকানো থাকে, এইভাবে তুমি কাগজটা ধরে রাখবা। দিস ইজ এ শার্প পয়েন্টেড মেটালিক লাইট ওয়েপন। লাইট কারণ হালকা, শার্প পয়েন্টেড কারণ পয়েন্টেড হয়, এবং এটা মেটালিক। ইটস নেম ইজ আলপিন। এর নাম হলো নট পিন, এর নাম হলো আলপিন। কেন? ও তুমিও খাইছ? আচ্ছা, ও বেতের খাইছ। এটা হলো 5টা বেত একসাথে করে এটা তৈরি হয়েছে আর কি। সরি, এটা নাম হলো বেতের বড় ভাই। হ্যাঁ, তুমি ছোট ভাই কাছে ভাই কাছে, এটা হলো বেতের বড় ভাই। আচ্ছা, কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। আলপিন। Why not pin? Because there are other pins also. আরো অনেক দুনিয়াতে পিন আছে। কি কি পিন আছে? সেফটি পিন আছে, কোট পিন আছে, কোটের মধ্যে লাগায়, বোর্ড পিন আছে, বোর্ডের মধ্যে লাগাও তোমরা। তারপরে গ্রামাফোনের পিন আছে, এরকম করে ঘুরে। গ্রামাফোন পাকিস্তান আমলে গানের কলের গান ছিল, এরকম করে ঘুরতো, ওটাকে বলা হয় গ্রামাফোন। সেই গ্রামাফোনের মাথায় একটা পিন আছে, ওটাকে বলে গ্রামাফোনের পিন। আচ্ছা, তোমাকে পিন থেকে জিজ্ঞাসা করবে কি কি ইনজুরি করা যায়। ও পার্টস গুলা বলবা। ইট ইজ ইলংগেটেড, there is a pointed end and there is a cap or head আছে, head or cap আছে, head or cap, head or cap। কেন, why there is a head or cap? head or cap আছে ইজি গ্রিপিং এর জন্য, পড়ে গেলে তুমি এইভাবে তুলবা, ইজি গ্রিপিং। আর ফিক্সেশন ইনটু দ্য পেপার, পেপারের মধ্যে ঢুকানোর জন্য। যদি এখানে ক্যাপ না থাকতো, ঢুকাইলে ওদিক দিয়ে বের হয়ে চলে যাইতো, এই জন্য দেয়ার ইজ এ ক্যাপ, এটা মনে রাখবা। আচ্ছা, আর এছাড়া একটা কারণ যে তোমার প্রোটেকশন অফ ইউর ফিঙ্গার্স, তুমি যদি চাপ দাও, ক্যাপটা থাকলে তোমার এখানে আর চাপ লাগবে না। ওকে, গেল। এখানে কি কি ইনজুরি করা যায় পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট। কনসিল, পাঞ্চার ওন। তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কনসিল এরিয়াজ অফ দ্য বডি। কনসিল, পাঞ্চার ওন করা যায়। তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কনসিল এরিয়াজ অফ দ্য বডি, বডির কি কি কনসিল এরিয়া আছে, সবগুলা বলবা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এটা ধরবে তোমাকে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ মডারেটলি হেভি শার্প পয়েন্টেড মেটালিক ওয়েপন। এটা তুমি যদি বলো স্যার এখানে নন মেটালও আছে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ছুরির হলো এইটি আসল, ছুরির হলো এইটা আসল, এটা আসল না। এটা তো ধরার জন্য দিচ্ছে, ইজি গ্র্যাপিং, ধরার সুবিধার জন্য দিচ্ছে। কারণ এমন কোনো ইডিয়েট নাই যে নাকি ছুরি এইভাবে ধরে আরেকজনে মারতে যাবে, তাহলে ওর দেখা যাবে ও আবার ধাক্কা মারে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। কেউ ছুরি এইভাবে ধরে না, ছুরি ধরে সবসময় এইভাবে, বিকজ ছোরা আর ছুরির মেইন জিনিস হলো এইটা, নট এইটা না। আচ্ছা, গেল। ছোরা বলো, ছুরি বলো, একই কথা। ছোরা হলো পুরুষ নাইফ হলো ছোরা, আর মেয়ে নাইফের নাম হলো ছুরি। আমি আমার এটা হলো মনে করেন ছুরি আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ডিসক্রিপশন। ইট হ্যাজ গট 2 parts, weapon proper, wooden handle, weapon proper, wooden handle। যদি বলে wooden handle কেন দিছে, ফর ইজি গ্রিপিং, ধরার জন্য, ধরার সুবিধার জন্য এটা দিছে। weapon proper এর ডেসক্রিপশন বলতে হবে। there are 2 border, one border is blunt, এই যে এটা blunt side, one border is blunt, another border is sharp, and there is a pointed end। এটা কিন্তু শার্প পয়েন্টেড উইপনও বলা যায়, এটা যেমন নাইফ, আবার শার্প কাটিং এন্ড শার্প পয়েন্টেড অলসো। আচ্ছা, এন্ড 2 সারফেস আছে, এইদিকে একটা সারফেস, এইদিকে একটা সারফেস। ওকে, কি কি ইনজুরি করা যায় তুমি তো জানো।
এইটাতে ব্লেড দিয়ে যা যা করা যায় এটাতে তা করা যাবে, ওই পিন দিয়ে যা যা করা যায় এটাতে তা করা যাবে, লাঠি দিয়ে যা যা করা যায় এইটাতে তা করা যাবে। সো আগে তিনটা যদি পড়া থাকে তাই এইটার ইনজুরি সম্বন্ধে বলতে তোমার কোনো অসুবিধা হবে না। এটার নাম হলো ড্যাগার, এটা হলো ড্যাগার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ছুরি অ্যান্ড দিস ড্যাগার? ডিফারেন্সটা হচ্ছে ড্যাগারের বোথ সাইড আর শার্প, এই যে দুইটা দেখতেছো এইদিকেও শার্প এদিকেও শার্প, বোথ সাইড আর শার্প, বাট ছুরিতে হলো একটা সাইড শার্প, এইটা শার্প আর এইটা ব্লান্ট, বাট এটা তো হলো দুইটাই শার্প, এটা হলো ডিফারেন্স। একটা ছুরি এবং একটা ছুরি আর একটা ড্যাগারের মধ্যে ডিফারেন্স হলো ছুরিতে হলো একটা সাইড শার্প একটা সাইড ব্লান্ট, আর ড্যাগারে হলো বোথ সাইড শার্প, আর আমার ড্যাগার হলো বোথ সাইড ব্লান্ট। এটা হলো অদ্ভুত অদ্ভুত ড্যাগার, যে হাত দিয়ে এরকম কোনো কাটতেছে না। দেখো তার মানে কি হলো, তার মানে হলো এটা বোথ সাইড ব্লান্ট করা হয়েছে যাতে ব্যথা না লাগে, কেটে না যায়। সেই যে তোমার লিখেছে ম্যাটেরিয়ালসটা এত ডিস্টার্ব করে, এটা জানো, মানে এসি চলেই না, এই ঘর 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 শব্দ হয়। পার্সেন্টেজ না পার্সেন্টেজ দেয়া দিছি দিয়ে আবার শব্দ হয়। আচ্ছা, এটা না, এই দেখো এটা তো লম্বা, এইভাবে ধরো না, এইভাবে না ধরে ছোট করে ধরতে হয়। এই যে আমি এইভাবে ধরে, কারণ আমি সেদিন তোমাদের একদিন বলছিলাম এইভাবে যদি ধরো তাহলে তুমি যদি এরকম করে ধরতে চাও, দেখো যে এরকম করে যদি ধরতে চাও তাহলে অনেক সময় তোমার সারটা তোমার পাশে বসে আছে, সারে গায়ে লেগে যেতে পারে। তুমি এটা এরকম করছো তো, আর ওনার নাকে যায় তো লাগছে, তখন উল্টার ফেল করে দেবে তোমাকে। হ্যাঁ, সো এটা ছোট করে নিয়ে আসো, এই যে ছোট করে ধরো, অনেক সুবিধা হবে। এটা কেমন দেখো, এটা ফ্লেক্সিবল, এটা তো ব্লাড উইপন, ভেরি ইম্পর্টেন্ট। এটা নন মেটেড উইপন, এটা ফ্যান দিত ফ্যান দিলে শব্দ, এটা শব্দ হচ্ছে না। এটা হলো ফ্লেক্সিবল, এটা টুইস্টেড, এটা দেখো এই যে টুইস্টেড, পেঁচানো। হ্যাঁ, আচ্ছা, স্পাইরালি শেপ বলতে পারো, এবং এটা হলো সফট, এই যে ব্যাক করা যায় এরকম করতে পারছো। সো দিস ইজ এ রোপ, এটা হলো জুটের দ্বারা তৈরি, জুটের রোপ। দেয়ার আর টু নটস, দেখো দুই দিকে দুইটা নট আছে। ডেসক্রিপশন হলো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 4 ফিট লং, এটা 4 ফুট লম্বা, তারপরে 4 ফিট লং বলতে পারো। তারপরে দুইটা নট আছে, দেয়ার আর টু নটস ইন ইটস টু এন্ডস, দুইটা এন্ডে কি আছে, দুইটা নট আছে। হ্যাঁ, আচ্ছা দেখে নিবা আবার নট আছে কিনা, নট নাই মুখস্থ বললা দেয়ার আর টু নটস ইন ইটস টু এন্ড, তাহলে কিন্তু ভুল হবে। সো আগে দেখে নিবা যে নট আছে কিনা। এটাতে কি কি করা যায়, অবভিয়াসলি এটাতে হ্যাঙ্গিং করা যায়, ড্রাউনিং করা যায়, হ্যাঙ্গিং করা যায়, ড্রাউনিং করা যায়, স্ট্র্যাঙ্গুলেশন করা যায়। আচ্ছা, এইভাবে নটটা করতে হয়, যে রানিংটা এরকম, এই যে দেখো বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। এটা বানাই কিভাবে করা হলো দেখো, এই নিলাম, এই করে আবার উল্টা দিকে আবার একটা এরকম করলাম, বাস। এই যে এখন একটা হবে। ঘটনা হয় কি জানো, এই যে বড় ছোট ঘটনা হলো কি জানো, আমি যখন গলায় একটা দড়িটা দিব, দিয়ে যখন ঝুলবো, তখন এটা এই যে এরকম 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 হয়ে 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 ছোট হয়ে আসবে, ছোট হয়ে এসে আমার গলায় দিবে প্রেশার। এই যে বড় হইলো, আবার যখন ঝুলবা তুমি, তখন আস্তে তুমি নিচের দিকে যখন যাবা, তাই এটা গলার মধ্যে আসে আসে আসতে প্রেশার ক্রিয়েট করবে, এইখানে এসে গলা এখানে প্রেশার ক্রিয়েট করবে। ওকে, গেল। তাহলে এটাতে কি কি ইনজুরি করা যায় যদি বলে, তাহলে ইনজুরির মধ্যে আসবে হলো এটাতে মারলে ব্রুইজ হবে, চাবুক মারে না, এটা দিয়ে করে মারলে ব্রুইজ হবে, অনেক জোরে মারলে ফ্র্যাকচার, কি বলে না, অ্যাব্রেশন হতে পারে। তারপরে মেইনলি এটা ডোমেস্টিক ইউজও জিজ্ঞাসা করতে পারে, এই কাপড় চোপড় শুকাইতে দাও তুমি, তারপরে মনে করো গরু ছাগল বাঁধার জন্য এটা লাগে, চোরকেও বাঁধার জন্য এটা রাখতে পারে। তারপরে মশারির চারদিকে এটা দিয়ে মশারি তুমি লাগাইতে পারো। তারপরে হলো গ্রামে খাবারটা ঝুলায় রাখে শিকার মধ্যে, সেটা করতে পারো। আর্মিরা হলো অনেক, আর্মিদের অনেক কাজ আছে দড়ির সাথে, তারা মানুষকে যখন সাহায্য করতে যায়, প্লেন থেকে মনে করো এই খাবারটা দড়ির সাথে দিয়ে তারপরে দেয়, কারণ যেখানে ফ্লাড এফেক্টেড এরিয়া বা যেখানে দুর্ভিক্ষ লাগছে সেখানে নেমে খাবার দিতে হয় না, নেমে খাবার দিলে তোমাকে শুদ্ধ খাইয়ে ফেলবে,
কারণ ওদের তো অনেক ক্ষুধা লাগছে, সেই জন্য ওটা করে উপর থেকে খাবার, শুকনো খাবার ফেলে দেয়, বিস্কুট টিস্কুট পাউরুটি এই বেঁধে ফেলে দেয় আর কি। তো যে এটা অনেক ডোমেস্টিক ইউজ আছে। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এটা দেওয়া মানে হলো তোমাকে স্যাররা দেবে আস্ক ইউ কোশ্চেন্স অন কিসের উপর আমি তোমাকে বলি, অন হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং, এগুলোর উপর কোশ্চেন করতে পারে। আচ্ছা, আমার এইটা এখন ছিঁড়ে গেছে, এই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না। তুমি দেখতেছিলা পাম্প, স্টমাক ওয়াশ টিউবের পাম্প, এইটা হলো সেই পাম্প। দেখো এই যে এইটা পাম্প, এই যে এরকম করে চাপ দিলেই ওই এই বাতাসটা চলে যায়, আবার ছেড়ে দিলেই আবার প্যাক করে আর কি। পাম্প গেল এটা। তারপরে হলো এইটা হলো ফানেল। এই হলো সেই ফানেল যেখান দিয়ে তুমি এভাবে করবা, কি বলুন না, এইভাবে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ঢালবা, এইভাবে ফানেল দিয়ে ঢালবা, এদিক দিয়ে যাবে টিউব, এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে এদিক দিয়ে যাওয়ার পরে এই যে এই সেই তোমার সেই পাম্প, তুমি পাম্প এভাবে টিপবা ছাড়বা, টিপবা ছাড়বা। আর ওপেনিং বলছিলাম আমি, এই হলো সেই ওপেনিং। টু ওপেনিং থাকে, দেখো এটা পরীক্ষা সারা জিজ্ঞেস করে। এই সামনে একটা ওপেনিং, আবার দেখো এই সাইডে একটা ওপেনিং, অ্যানাদার ওপেনিং সাইডে। একটা হলো সামনে একটা ওপেনিং, একটা হলো এটা অনেকটা কি বলবো আর তোমার দেখ দুইটা ওপেনিং রাখা কেন, একটা ওপেনিং যদি বন্ধ হয়ে যায়, একটা লোক এত ভাত খাইছে আবার বিষ খাইছে, এখন পয়জন খাওয়ার পরে তাহলে তুমি তাকে দিতে গেছো, কি জানেন না, ওই স্টমাক ওয়াশ দিতে গেছো, তখন দেখা গেল যে এই ওপেনিংটা বন্ধ হয়ে গেছে, এই ওপেনিংটা বন্ধ, তখন এই ওপেনিং দিয়ে ওটা বের হয়ে আসতে পারবে। এই যে দেয়ার আর টু ওপেনিং আছে। আচ্ছা, এখানে তো তোমাকে কন্ট্রাইন্ডিকেশন গুলো জিজ্ঞাসা করবে, কখন কখন তুমি এটা দাও না। আচ্ছা, এখানে একটা পয়জন, এই পয়জনটা দেখাই দিই। এটা হলো আর্সেনিক পয়জন, এটা পাউডার লাইক সাবস্টেন্স, আর্সেনিক পয়জন। কিভাবে ধরতে হয়? আচ্ছা, এটা এভাবে ধরলা, ধরবা, দেখতে হবে তোমাকে, পয়জন দিয়ে তাকায় দেখবা। হ্যাঁ, দিস ইজ এ গ্লাস জার মনে করো, বা গ্লাস বটল কন্টেনিং পাউডার লাইক সাবস্টেন্স। এখানে কি আছে দেখো, গ্লাস বটল কন্টেনিং পাউডার লাইক সাবস্টেন্স, ভালো কথা, which is heavy, heavy মানে যে একটু ভারী, and which makes gritty sound, কানে গেছে ঝাঁকাবা, which makes gritty sound. This is a glass bottle containing powder like substance which is heavy and which makes gritty sound during shaking, মানে ঝাঁকাইলে, which makes gritty sound during shaking, ঝাঁকাইলে এটা গ্রিটি সাউন্ড করে। গ্রিটি সাউন্ড মানে কাচের গুঁড়া যদি এইভাবে হাতে রেখে এরকম করো, কাচের গুঁড়া যদি এরকম করো, তাহলে কিচ 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 শব্দ হইতে পারে, ওটা হলো গ্রিটি সাউন্ড। তাই এইটা হলো মেটালিক পয়জন, এবং এটা হলো ইট মেক্স গ্রিটি সাউন্ড ডিউরিং শেকিং। সো দিস ইজ আর্সেনিয়াস অক্সাইড, এই জন্য এটাকে বলা হয় আর্সেনিয়াস অক্সাইড। এখানে তো অবশ্যই তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, আর্সেনিক কি কি ফর্মে থাকে, আর্সেনিকটা কি ধরনের পয়জন। তোমরা তো বলো যে এটা একটা আইডিয়াল হোমিসাইডাল পয়জন। হোমিসাইডাল পয়জন কেন, হোমিসাইডাল পয়জন হিসেবে অ্যাডভান্টেজ কি, তখন বলবা হোমিসাইডাল পয়জন হিসেবে অ্যাডভান্টেজ কি, তারপর বলবা হোমিসাইডাল পয়জন হিসেবে এর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তারপরে আর্সেনিকের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জিজ্ঞাসা করতে পারে, আর্সেনিকের এক মিনিট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে, যে কোন কোন লোক আর্সেনিক পয়জনিং হয়েছিল, কোন কোন লোকের, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তুমি, আমি আগে বলছিলাম না, নেপোলিয়ান বোনাপার্টের নাম বলবা, পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের নাম বলবা, আসিফ আলী, হ্যাঁ, এগুলা তোমাকে বলছিলাম। আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞাসা হবে আর্সেনিকের একটা লেথাল ডোজ, তারপরে আর্সেনিকের কিছু ডোমেস্টিক ইউজ আছে, এটা জিজ্ঞেস করবে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে আর্সেনিকের মেডিকেল লিগাল ইউজ কি আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে আর্সেনিকের সাথে কলেরার পার্থক্য কি। তারপর অ্যাকিউট এবং ক্রনিক আর্সেনিক পয়জন জিজ্ঞেস করতে পারে। ক্রনিক আর্সেনিকের অনেকগুলো স্টেজ আসছে, অনেক সময় ওইটা পরীক্ষা জিজ্ঞাসা করে, স্টেজেস অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং। সো এই যে এটাই পাউডার লাইক সাবস্টেন্সটা হলো আর্সেনিক। এটার সাথে কিসের ভুল হতে পারে, এটার সাথে ভুল হতে পারে হলো অক্সালিক অ্যাসিডের।
অক্সালিক অ্যাসিড এরকম সাদা সাদা দানা আছে, বাট পার্থক্যটা হলো আর্সেনিকটা হলো একদম ছোট ছোট দানা, অনেক ছোট ছোট দানা, কিন্তু অক্সালিক অ্যাসিড গুলো আরেকটু বড়। মানে এটা যদি পাউডার হয় তাহলে ওটা হবে হলো মিশ্রি, মিশ্রি বা লবণের মতো একটু বড় বড়, লবণের চেয়ে বড়, মিশ্রির চেয়ে ছোট আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে লবণ প্লাস মিশ্রি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যে সাইজটা হবে ওইটা হলো তোমার অক্সালিক অ্যাসিডের সাইজ মনে করো। আচ্ছা, এরপরে মিজান স্যার খুব ধরতো যে আর্সেনিকের সাথে কার ভুল হইতে পারে, খুবই ধরতো আর্সেনিকের সাথে কার ভুল হইতে পারে। আর্সেনিক মনে করতে পারো, আসলে ওটা আর্সেনিক না, ফেস পাউডার, ফেস পাউডারের সাথে ভুল হতে পারে, চক পাউডারের সাথে ভুল হতে পারে, ওয়ালের যে পাউডার আছে এটার সাথে ভুল হতে পারে, ময়দার সাথে ভুল হতে পারে, ময়দা আটা এটার সাথে ভুল হতে পারে। হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে এটা দিস ইজ এ, দেখো গ্লাস বটল উইচ কন্টেন্স লিকুইড সাবস্টেন্স, এটা এগুলো খুলতে হবে, এরকম করে খুলতে হবে, এটা এইভাবে গন্ধ নিতে হয়, এটা হলো সিস্টেম। তুমি যদি দেখো, তুমি যদি একটা বোতল খুলে এইভাবে গন্ধ নাও, এইভাবে নাও, তাহলে তুমি পরীক্ষা ফেল করবা, বিকজ তুমি তো জানো না যে এই পয়জনটা কি, তুমি তো জানো না এই পয়জনটা কি। তুমি যদি নাকে ঢুকে এরকম করে টান দাও, ওটা যদি চোকিং অর্ডার থাকে, যেমন নাইট্রিক অ্যাসিডের চোকিং অর্ডার আছে, যদি চোকিং অর্ডার থাকে তাহলে কি হবে আমি তোমাকে বলি, তুমি দম বন্ধ হয়ে মারা যাবা। সেই জন্য সিস্টেম হইতেছে এটা এইভাবে খুলতে হয়, এইভাবে গন্ধ নিবা। এই যে এটা গন্ধ বেড়ে আসতেছে তো দেখা হয় যে এরকম, এইভাবে তোমার নিচে দিকে টানে আনলাম, এইটা হলো সিস্টেম গন্ধ নেওয়ার। এটা নাম কি ছিল? কেরোসিন অয়েল। তোমাকে জিজ্ঞাসা করবে কেরোসিন অয়েলের সোর্স কি, মিনারেল সোর্স এটা, হাউ ইট ইজ অবটেন জিজ্ঞাসা করে, মার্টিন সেবার নিচে লেয়ার অফ আর্থে থাকে, নিচের দিকে থাকে। তারপরে ওই খবরে আবার দেখাইতেছে আমার ছাত্রী সাবরিনা, হ্যাঁ আমার সলিমুল্লাহ ছাত্রী, SSLC 22, বেচারি কি অবস্থা। আচ্ছা, তারপরে হলো এটা জিজ্ঞেস করবে এটা 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 ডিরাইভ করার সময় বাই প্রোডাক্ট হিসেবে কি কি পাওয়া যায়। তারপরে জিজ্ঞাসা করবে এটা সাইন সিমটম কি, জিজ্ঞাসা করবে এটা এই পয়জনটা কাদের হয়, বাচ্চাদের হয়, মানে অ্যাক্সিডেন্টাল পয়জন ফর দ্য ক্রাউলিং বেবি। ক্রাউলিং বেবি মানে হামাগুড়ি দিয়ে চলে যে বাচ্চাগুলা, তাদের জন্য এটা হলো, তাদের জন্য হলে এটা হলো অ্যাক্সিডেন্টাল পয়জন। আর ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আমার সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ সেলফ ইমিউলেশন, এটা জিজ্ঞেস করে সেলফ ইমিউলেশন কি। আচ্ছা, এইটা সালফিউরিক অ্যাসিড, অ্যাকচুয়ালি আমরা বলি সালফিউরিক অ্যাসিড কালারলেস, কিন্তু আমরা আমাদের দেখবার বা তোমাদের মেডিকেলে যে সালফিউরিক অ্যাসিড আছে ওই সালফিউরিক অ্যাসিডটা একটু কি বললাম না, একটা কালপট আর দুই একটা কোনো পয়জন আছে দেখা যাবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড হলো কালারফুল হয়, কিন্তু অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড, অরিজিনাল সালফিউরিক অ্যাসিড কালারলেস। তো এইটাতে ইম্পিউরিটিস থাকে, এই দিকে রেখে দিও, একই এগুলো আসলে ভালো কিছু না আছে। কার্বনিক অ্যাসিডটা আছে, এটা ওপিসি আছে, হ্যাঁ। আর ওইটা কার্বনিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যালকোহলটা দাও, এটা পাইছি, আর্সেনিকটা আছে। আচ্ছা, এটা হলো সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড রাখো। এই তোমার এসি তো খালি ঘর ঘর করে, ফ্যান দিবা কি গরম লাগতেছে, এটা কি বলবো দিছি এইভাবে নিবা, এটাও কিন্তু খুলতে হবে। আমি সালফিউরিক অ্যাসিড নিয়ে খুলতেছি না, কারণ ভয় লাগতেছে পড়ে গেলে আবার গায়ে এসে লাগলে তো প্রবলেম হবে আবার। হ্যাঁ, আবার তুই যদি তোমার যদি সামনে বসে দেখো তাহলে বলবো স্যার ভিট্রিওলজি করছেন স্যার, এই জন্য ভয় চোটে এটা অল্প দিছি। দিস ইজ এ গ্লাস জার কন্টেনিং লিকুইড সাবস্টেন্স, এটা কিন্তু হেভি, এই যে একটু হেভি। তারপর এরকম অর্ডারলেস, কালারলেস অ্যান্ড অয়েলি। অয়েলি কী করে বুঝলাম, যে এরকম এরকম করবো, এরকম করে সোজা করলাম, এরকম করে আমি সোজা করলাম, তাহলে অয়েলি দেখে বডি থেকে এটা নেমে গেল। আর যদি অয়েলি না হইতো তাহলে দুই একটা এখানে ফোঁটা লেগে থাকতো, যেমন পানি যদি হয়, পানি গ্লাসে তো পানি লেগে থাকে, কিন্তু এইখানে দেখো পানি লেগে থাকে না। ক্লাস শেষ স্টার্টেড, ওটা চলে গেছে, আচ্ছা চলে গেছে ওরা।
দুদিন চলে গেছে। আচ্ছা, সো দিস ইজ সালফুরিক অ্যাসিড। তোমাকে সালফুরিক অ্যাসিড থেকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ সালফুরিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। লেথাল ডোজ অফ সালফুরিক অ্যাসিড, অ্যানাদার নেম অফ সালফুরিক অ্যাসিড, ব্যাটারি অ্যাসিড বলো তোমরা, অথবা অয়েল অফ ভিট্রিয়ল বলো। তারপরে জিজ্ঞাসা করবে সালফুরিক অ্যাসিডের খাইলে কী কী সাইন সিমটম হবে, কি ট্রিটমেন্ট দিবা, কি ট্রিটমেন্ট দিবা এটা জিজ্ঞাসা করবে। হোয়াট ইজ ভিট্রিয়ল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভিট্রিয়ল ইজ, ভিট্রিয়লের পানিশমেন্টটা কি, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করবে ফ্রম সালফুরিক অ্যাসিড পয়জন। ওকে গেল। দিস ইজ কার্বলিক অ্যাসিড, এই যে এটা কার্বলিক অ্যাসিড। দিস ইজ এ গ্লাস বটল containing liquid substance, দেখো, which is deep mahogany color, and যদি আমি এভাবে স্মেল নিতে যাই, with a characteristic smell of phenol, ফিনলের মতো গন্ধ, ডিপ মেহগনি কালার উইথ ক্যারেক্টারিস্টিক স্মেল, গন্ধটা কেমন, লাইক ফিনল। সো দিস ইজ কার্বলিক অ্যাসিড, এই জন্য আমি এটাকে নাম দিচ্ছি সো দিস ইজ কার্বলিক অ্যাসিড। আচ্ছা গেল। এরপর আসতেছে হলো এর সম্বন্ধে লেথাল ডোজ জিজ্ঞাসা করবে হোয়াট ইজ কার্বোলিউরিয়া, সাইন সিমটম, ট্রিটমেন্ট লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ধরে না, লেস ইম্পর্টেন্ট। বাট হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ সালফুরিক কার্বলিক অ্যাসিডটা ধরে। হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ হোয়াট আর দ্য ইউজেস অফ কার্বলিক অ্যাসিড। তোমরা জানো স্নেক রিপিলেন্ট বলো না তোমরা, সাপ তাড়ানো কার্বলিক অ্যাসিড। তারপরে কার্বলিক অ্যাসিড আরও আছে, সেটা হলো অ্যান্টিসেপটিক হিসেবে এটা ইউজ আছে। তারপরে হলো ডিসইনফেক্টেন্ট হিসেবে এটা, প্রিজারভেটিভ হিসেবে এটার ইউজ আছে। আর সাবান তৈরি করা, সোপ ইন্ডাস্ট্রিতে ইট ইজ ইউজ। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এইটা হলো অ্যালকোহল। খুলে দেখতে হবে, কিন্তু খেয়ে দেখতে হবে না, খুলে দেখতে হবে। এর করলে অ্যালকোহলে কি আছে, সুইটিশ অর্ডার, একটা অ্যালকোহলিক স্মেল আছে, স্মেলটা অ্যালকোহলের মতো, একটা সুইটিশ, অবশ্য সুইটিশ হলো টেস্ট, এটা হলো একটা অ্যালকোহলিক অর্ডার আছে। দিস ইজ এ গ্লাস বটল কন্টেনিং লিকুইড সাবস্টেন্স, আচ্ছা, which has a characteristic smell of alcohol. So this is ethyl, but this is ethyl alcohol. এটা আসলে ইথাইল অ্যালকোহল। গেল। তোমাকে জিজ্ঞাসা করবে অ্যালকোহল কয়রকম, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। তোমাকে জিজ্ঞাসা করবে যে নেম দ্য ডিফারেন্ট ফর্মস, অ্যালকোহলের যে বিভিন্ন ফর্ম আছে, রাম, বিয়ার, শেরি, পট, যা যা আছে সব নামগুলো বলবা, বিভিন্ন ফর্মে এগুলো। আচ্ছা, তারপর তোমাকে জিজ্ঞাসা করবে ওয়াটার, বাংলাদেশে অ্যালকোহল তৈরি হয় এরকম কোনো জায়গা আছে? জি স্যার, কুষ্টিয়ার চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কেরু কোম্পানি, একটা কোম্পানি আছে কেরু অ্যান্ড কেরু কোম্পানি, এখানে অ্যালকোহল তৈরি হয় বাংলাদেশে, অফিসিয়ালি তৈরি হয়। আচ্ছা, অ্যালকোহলের সাইন সিমটমগুলো জিজ্ঞাসা করবে, 3টে স্টেজ আছে, জিজ্ঞাসা করবে হোয়াট ইজ স্যাটারডে নাইট প্যারালাইসিস, এটা জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ম্যাকওয়ান সাইন, এটা জিজ্ঞাসা করবে, স্যাটারডে নাইট প্যারালাইসিস, দেন হোয়াট ইজ ম্যাকওয়ান সাইন, এটা জিজ্ঞাসা করবে। হোয়াট আর দ্য হ্যাজার্ডস অফ অ্যালকোহল, এটা জিজ্ঞাসা করবে, অ্যালকোহল কি কি হ্যাজার্ড আছে, এরা সব তোমাদের পড়াই দিচ্ছে, সাজান ভাই পড়াই দিচ্ছে। সো বলার কিছু নাই, উনি অনেক ভালো করে বলে দিচ্ছে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে ডেলিরিয়াম ট্রেমেন্স কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব ধরে, ডেলিরিয়াম ট্রেমেন্স কাকে বলে। আচ্ছা, এরপর আসতেছে হলো ওপিসি পয়জন। ওপিসি পয়জন আমরা খুলি না, খুললে গন্ধ লাগে। দিস ইজ এ গ্লাস জার কন্টেনিং লিকুইড সাবস্টেন্স। তারপর তোমার মেডিকেলে যে কালার থাকবে, এটা অ্যাম্বার কালার, কালারটা বলবা, বা ইয়েলিশ বলবা, ইয়েলিশ কালার উইথ ক্যারেক্টারিস্টিক স্মেল অফ কেরোসিন, এর কেরোসিনের মতো গন্ধ আছে। সো দিস ইজ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জন। এখানে তোমাকে জিজ্ঞাসা করবে অর্গানোফসফরাস কম্পাউন্ড কী কী ফর্মে আছে, ফর্মগুলো বললা। তারপর লেখাল ডোজ জিজ্ঞাসা করতে পারে, তারপরে মেকানিজম অফ অ্যাকশন জিজ্ঞাসা করবে, সব তোমাদের পড়ানো হয়ে গেছে, সাটা পড়াইছে, মেকানিজম অফ অ্যাকশন বলবে। তারপরে সাইন সিমটম বলবে তোমাকে, সেই যে মাস্কুলার অ্যাকশন, ইকোনমিক্স, যেটা তুমি পারো সেভাবেই বলবা, বা একসাথে বলতে পারো। অনেক সময় সাটা একসাথে অনেকে বলে, সে যে ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কিয়াল সিকুয়েশন, সুয়েটিং, স্যালিভেশন, ল্যাক্রিমেশন, ব্র্যাডিকার্ডিয়া,
হাইপারটেনশন অনেকগুলো আছে এখানে। সো সাইন সিমটম তুমি জিজ্ঞেস করবে। আর ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ওপিসি পয়জনের ট্রিটমেন্ট এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ ওপিসি পয়জন। কজ অফ ডেথ জিজ্ঞেস করবে, অ্যাসফিক্সিয়া হয়ে মারা যায়। তারপর তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট প্রিকশনস ইউ উইল টেক। তুমি ওপিসি পয়জনিং ওপিসি পয়জন যখন ধান খেতে চিটাবা কি প্রিকশন নিবা, এটাও জিজ্ঞাসা করা কি প্রিকশন তুমি নিবা। যাক বললা, এখানে আসছে মনে হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। দিস ইজ দ্য ড্রাইড লিভস ফ্লাওয়ার্স ফ্রুটস অফ ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা গাছের পাতা, ফুল এবং ফল আছে, তবে শুকনা খুব। আচ্ছা, এর বিভিন্ন ফল জিজ্ঞাসা করবে, এর অ্যালকালয়েডস কি বলবা, ক্যানাবিনল, ক্যানাবিডিওল অ্যান্ড টেট্রাহাইড্রোক্যানাবিনোলিক অ্যাসিড। তারপর জিজ্ঞাসা করবে যে এর সাইন সিমটম কি, এর ট্রিটমেন্ট কি জিজ্ঞাসা করবে। এখান থেকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ রানিং অ্যামাক, ভেরি ইম্পর্টেন্ট, রানিং অ্যামাক কি, অ্যান্ড জিজ্ঞাসা করবে হোয়াট ইজ গাঞ্জা সাইকোসিস, রানিং অ্যামাক কাকে বলে, অ্যান্ড হোয়াট ইজ গাঁজা সাইকোসিস। কেন এন আছে সিডস অফ কি বলুন না, দাতুরা সিডস। আমরা অবশ্য প্রি দিব, প্ল্যান্ট দিব। আজকে প্ল্যান্টটা নাই, আজকে আছে সিডসগুলা। তো সিডসগুলো ডিসক্রাইব করবা। প্ল্যান্ট কিভাবে ডিসক্রাইব করবো, প্ল্যান্ট হলো দিস ইজ দ্য প্ল্যান্ট, এরকম ধরবা দিস ইজ দ্য প্ল্যান্ট কন্টেনিং লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস। ফ্রুটসটা হলো স্ফেরিক্যাল ইন শেপ, ফ্লাওয়ার্সটা হলো বেল শেপ। সো দিস ইজ ধাতুরা প্ল্যান্ট, তারপর ওখানে তোমাকে অনেক কোশ্চেন ধরবে, এগুলো তো আমি অলরেডি ডিসকাস করছি। প্রায় 45 মিনিটস হয়ে গেল। তাহলে আজকে তোমাদেরকে আমি কিছু দেখাইলাম, স্পেসিমেন দেখালাম আর কি। হ্যাঁ, তোমাদের সাথে একটু গল্প করি। সেটা হলো আজকে এইটা একটু বিকালে ঢাকায় চলে যাব। আমাদের শেষ, আমাদের কাজী নজরুল ইসলাম মেডিকেল কলেজ কালকে থেকে ছুটি। টুমরো ক্লাস হবে, ক্লাস হয়ে ছুটি, আমি থাকবো না আপ টু 6th of August ঢাকায় থাকবো। আই ডোন্ট নো যে এই টাইমে কি তোমাদের কোনো ক্লাস হবে কিনা। তোমাদের কি অনলাইনে বাসা থেকে কোনো ক্লাস দিব বুঝতে পারতেছি না, কারণ আমরা এখন থার্ড ইয়ারের ওল্ড থার্ড ইয়ার, মানে তোমাদের নিতে একদম ভালো লাগতেছে না। আমরা এখন নিউ থার্ড ইয়ার ক্লাস নিতে চাচ্ছি, ওটা অনেক বের। তোমাদের যাই না অন্যান্য মেডিকেল কলেজে এই নিয়ে কোনো ডিসকাশন হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমাদের মেডিকেল কলেজে কিন্তু আমরা উই আর টেকিং ক্লাসেস অফ ওল্ড সেকেন্ড ইয়ার, দ্যাট মিনস 1 year জুনিয়র টু ইউ, আমরা তাদের ক্লাস নিচ্ছি। এখন তারা যদি ঠিকমতো ক্লাস করে তাহলে আমরা অবশ্যই ক্লাস নিব। তোমাদের সম্বন্ধে তো একটু রিভিশন হবে, বাট ওরকম হবে না। মেবি এই কয়টা দিন আমার মনে হয় না যে ঈদের আগে তেমন কোনো ক্লাস হবে। তো যাক, তোমাদের এইগুলো দেখা দিলাম, ইনস্ট্রুমেন্টগুলো দেখা দিলাম। তোমরা একটু ভালো করে পড়াশোনা করবা, তোমরা ঈদে ভালো করে থাকো। ঈদে তোমাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম। সাধারণত কর্নেল মেডিকেলতে যখন ছিলাম আমার মনে আছে ফার্স্ট ব্যাচ গেল আমার বাসায়, সেকেন্ড ব্যাচ গেল আমার বাসায়, মেবি থার্ড ব্যাচও গেছে আমার বাসায় ঈদে। আর ফোর্থ ব্যাচ স্টাডি ট্যুর থেকে এই পোস্টমর্টম করে আসার পথে গেছি কিনা আই ডোন্ট নো, না 1-3টা ব্যাচ গেছিলো শুধু আমার বাসায়। তোমাদের সবারকে দাওয়াত দিলাম আমার বাসায়, যদিও এই করোনা পিরিয়ডে কেউ আসবে না আমি জানি, সেই জন্যই দাওয়াত দিচ্ছি কিনা জানি না, তবে দাওয়াত দিলাম আর কি। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থাকো। ও আমার সমস্যা নেবে না, আমার খুব একটা সমস্যা নাই। আইডেন্টিফিকেশন তো আপনি, হ্যাঁ আইডেন্টিফিকেশন আমি শুধু পড়াইছিলাম, এজটা পড়াইছিলাম, বুঝতে পারছো। ইনফ্যাক্ট ওইটুকুই আর কি, অন্যান্য জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট স্যার পড়ায়। ফোর্থ ব্যাচ যায়, হ্যাঁ ফোর্থ ব্যাচ যায়নি। হ্যাঁ, এখন তোমাদের যে আর কি আলাপ করবো, মোটামুটি তোমাদের স্যাররা তো সব শেষ করে ফেলছে, পড়ানোর কিছুই নাই। আর আমার মনে হয় তোমরা 4th ইয়ারের ক্লাসগুলো ভালো করে করো, বুঝতে পারছো। থার্ড ইয়ারে তোমরা সময় নষ্ট করো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। 4th ইয়ার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, বিকজ ওর প্যাথোলজি আছে, ওটা সারা জীবন তোমার কাজে লাগবে। সো তোমাকে প্যাথোলজি ভালো করে পড়তে হবে। 4th ইয়ার ক্লাস তোমরা করবা। আমার যারা কি বলেন না কাজী ইউনিভার্সিটিতে আছে তারা তো অলরেডি 4th ইয়ার ক্লাস করতেছে। অন্যান্য ব্যাচের খবর আমি বলতে পারবো না, কর্নেল মেডিকেল কলেজ তোমাদের কী হবে আমি বলতে পারবো না, দেখা যাক আর কি। তো ঠিক আছে, ভালো থাকা আছে, শেষ করে দিই এখানে।
নামাজের টাইম হচ্ছে, যদিও নামাজ ঘরে পড়বো, তাও তো নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো ওকে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক না, কারণ ঈদের আগে আরও ক্লাস দিব, তো ঈদ মোবারক বলে লাভ নেই, তখন ঈদ মোবারক বলবো। তখন ঈদের আগে ক্লাস দিব, তোমাদেরকে বাসায় অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা আমার জন্য প্রচুর খাবার নিয়ে আসবা, আর আমি বসে বসে খাবো। ফায়ার আর্মস ক্লাসটা আরেকবার, আচ্ছা আমি ফায়ার আর্মস আর একটু টাচ দিয়ে যাব তোমাদেরকে। হ্যাঁ, ফায়ার আর্মসটা একটু টাচ দিয়ে যাব। ফায়ার আর্মসটা ইম্পর্টেন্ট এখন। দ্য ইউজেস অফ ফায়ার আর্মস আর ভেরি মাচ